Bishalgarh Karuimura area is at its height due to hijab controversy on Friday. Schoolgirls were restricted of wearing hijab at school. The furniture in the headmaster room of the school was vandalized. After the incident, the people on behalf of the student sat on a roadblock. Bishalgarh Karuimura school is at its height due to the hijab controversy. In the details of the incident, it is known that the head teacher of the school has been asking the students of class 10 of the school not to come to school wearing hijab for some time. He even told them that they will be expelled from the school if they come to school wearing hijab. On top of that, some outsider youth have been entering the school for the last few days and threatening the schoolgirls not to wear hijab. The furniture in the teacher's room of the school was vandalized. Seeing the situation, the headmaster of the school covered himself. The police rushed to the news. 8 দিন বা 10 দিন আগে বিশ্ব হিন্দু পরিষদের একটা গ্রুপ আমার সঙ্গে দেখা করেছে। কি কারণ? ওরা বলেছে যে স্যার স্কুল ড্রেস তো একটা নির্দিষ্ট আছে, কিন্তু তার উপরে মাথার ভিতরে এগুলি যে পাগড়ি পরে রাখে হিজাব, এটা তো কি স্কুল ড্রেসে আছে? না, এটা তো নাই, কিন্তু তারা তো এই জায়গা তো মুসলিম অধ্যুষিত এলাকা, তারা অনেকদিন ধরে টুকটাক পইরা হ্যাঁ এটা এই তখন না তারা না করে দিবেন এটা পড়তে। সঙ্গে সঙ্গে আমি তারা না করে দিই, এগুলি কইল না, তোমরা এগুলি করা ঠিক না, এটা তো স্কুল ড্রেস, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই লেগে একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকবো, সেই ইউনিফর্ম পইরাই আইতেইব। আজকে তোমরা এটা পড়তেছ, কালকে ট্রাইবালরা 5টা পইরাইব, পরশুদিন হিন্দুরা দেখবা অন্য একটা ড্রেস পরেছে। তো এরকম করা তো ঠিক না, তোমরা নির্দিষ্ট একটা ড্রেস পরাই, যেটা গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে সেই ড্রেসেই তোমরা পরো। এই কথা তারা এটা মানে বলে যাওয়ার পরে দিন দিন এটা বাড়তেছে, মানে এই ঘটনাটা মানে হিজাবের পরিমাণ দিন দিন মানে পয়রা এখানে আইতেছে। আমরা বিশেষ কিছু বলি নাই। স্যার আপনি কি মনে হচ্ছেন এটাকে ঠিক স্কুলে হিজাব পরে আসা স্কুলে কি ঠিক না ঠিক? এটা তো স্কুল ড্রেসে নাই, তা আমি কি করে করবো? গভর্নমেন্টেরও কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য নাই। এটা কি তারা পরে আসছে স্কুলে? এটা পরে আসছে এক্সট্রা, আর একটা এক্সট্রা বাদ দিয়ে বাকি যে পরে আসছে তো। কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্কুলে হিজাব পরে স্টুডেন্টরা স্কুলে যায়, কিন্তু এখানে কেন সমস্যা ক্রিয়েট করলে আমি কি করব? এই বিষয়টা নিয়ে কি কোনো দপ্তরের তরফে আপনাদেরকে নির্দেশিকা জারি করা হয়েছে যে হিজাব পরে আসা যাবে না? না, স্পষ্ট কোনো নির্দেশিকা আমার কাছে নাই। কিন্তু এটা ঠিক, স্কুল ড্রেস তো একটা আছে, স্কুল ড্রেস তো এখানে স্কুল হচ্ছে পড়াশোনার জায়গা, এখানে পড়াশোনা করবো, এখানে ড্রেসের তো কি আমি তো কিছু বুঝলাম। আমি এই কথাটাই আপনার থেকে কোনো নির্দেশ করা হয়েছে তাদেরকে এই দিনে না পড়ে আসা? আমি এমনিতে ভার্বালি বলে দিয়েছি, ভাই এগুলি করো না, এগুলি লোকেরা কমপ্লেন করে। হ্যাঁ, এগুলি তো ঠিক না। স্কুল ড্রেস প্রপার যে স্কুল ড্রেস সেই ড্রেসটাই পরো। কমপ্লেনটা কারা করছে? বিশ্ব হিন্দু পরিষদের একটা সংস্থা কিছুদিন আগে আমার একটা কাগজ দিয়ে গেছে। On Friday, 4 outsiders entered the school of Bishalgarh Karuimura and threatened the school girls for wearing hijab. Then a student of the school protested. However, outsider youths dragged the girl out of the school and beat her severely. The headmaster of the school witnessed the whole incident, but he played a silent role. After this news reached the parents rushed to the school. Meanwhile, the injured students were taken to hospital by fire service personnel. Later, when the police tried to bring the situation under control, the parents of the students joined the roadblock. মানে মূলত হিজাব পরা নিয়ে। আচ্ছা, কারা করে এগুলা?
তারা স্কুলে হওয়ার পরে স্কুলের বাইরের পোলাপানে মিলে নিয়ে মারছে, তারা গেটের ভিতরে দাঁড়াইয়ে দেখছে, দেখার পরে তালা দিয়ে তারা ভিতরে গেছে গা আইসে না। এখন আমরা আউনের পরে তারা ডাক্তার কাছে নিয়েছি। কোন হসপিটালে আনছেন এখন? বিশালগড় হসপিটালে। রেফার করছে? হ্যাঁ, রেফার করছে। কোনখানে রেফার করছে? Later on, the roadblock was relieved with the intervention of the police. However, students of the school today raised a furor over the role of the school headmaster. Bureau Report, Chini, Khorang.